আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বিনায়কপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ সাহেব তার বউকে সভাপতি বানিয়ে এই প্রতিষ্ঠানের এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত বিএসসি শিক্ষিকাকে বরখাস্ত করেছে। আসলে আদৌ কতটুকু এটা সত্য, আদৌ কতটুকু এটা যৌক্তিক হয়েছে, আদৌ কতটুকু এটা ন্যায়সঙ্গত হয়েছে, সেটা জানতেই চলে এসেছি বিনায়কপুর দাখিল মাদ্রাসায়। আসুন আমরা একটু কথা বলে নেই সেই শিক্ষিকার সাথে। আপনাকেই কি বরখাস্ত করা হয়েছে? হ্যাঁ, আমাকেই বরখাস্ত করা হয়েছে। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ মোমেনা খাতুন, সহকারী শিক্ষক। আপনি কি এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত? জি, এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত। আচ্ছা, আপনাকে বরখাস্ত করলো কি এবং কিভাবে করলো? আমি আসলে প্রথমে আমার সুপার মহোদয় আব্দুস সামাদ আমাকে মিনিস্ট্রি অডিট হয় ২৭ তারিখে। তার পরের দিন ২৮ তারিখে আমি যখন ক্লাস থেকে বের হই, ঠিক এইখানে দাঁড়িয়ে আর আমি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি, স্যার আমাকে বলল যে আগে বিএসসির চাকরি খাবো, তুমি ঠেকাইও। আচ্ছা আচ্ছা, এটা আপনাকে বললো আর কি। তারপর পরে আমি চিন্তা করতেছি আমি কি করলাম, কি অপরাধ। তারপরে আমি কোনো এক প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে জানতে পারি যে অডিট অফিসার এবং প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, সেখানে নাকি আমার একটা শোকজ করছেন। আমি সেখান থেকে একটা শোকজের কপি উঠাই, সেখানে দেখি যে ফেব্রুয়ারি ২৫ মাসের বেতন নাকি আমি সুপারের স্বাক্ষর জাল করে উত্তোলন করেছি। আচ্ছা আচ্ছা, এটা আপনার নামে অভিযোগ করেছে? জি, আচ্ছা, আমাকে একটা শোকজ করছেন। আচ্ছা, আমি আপনাকে একটু জিজ্ঞেস করব যে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে সুপার তার বউকে সভাপতি করেছে, এটা কি সত্য? জি, এটা সত্য। এবং আমার আরো শিক্ষকবৃন্দ আছে, সহকর্মী, তাদের কাছ থেকেও আপনি জানতে পারেন। নাসিমা সামাদ ওনার ওয়াইফের নাম। আপনার কাছ থেকে কি সত্যি কথা বলবেন যে আপনার কাছ থেকে কি কখনো ঘুষ চেয়েছেন তিনি? হ্যাঁ, আমাকে শুরু থেকেই, আমি যখন এনটিআরসি থেকে নিয়োগ হই, আমি ওনাকে ফোন করে ওনার মাধ্যমে মাদ্রাসায় আসি। আসার পরে ওই যে সহকারী শিক্ষক, মৌলবী শিক্ষক আব্দুস সালাম ভাই, উনি আমাকে বলেন যে আপনাকে নিয়োগ দেওয়া হবে ২০,০০০ টাকা, ২ লক্ষ টাকা দিতে হবে। তখন আমি বলি যে আমি তো এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত, আমি ২ লাখ টাকা কেন দিব? বলে ২ লক্ষ টাকা না দিলে আপনাকে যোগদান করা হবে না, নিয়োগও দেওয়া হবে না। পরে আমি এখন কি করি, তারপরে তৎকালীন মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম স্যারের কাছে যাই। উনি আমার সুপার মহোদয়কে ফোন করেন, উনি ফোন ধরেন না। তার মানে হলো, মূল কথা হচ্ছে যে আপনার কাছ থেকে ২ লক্ষ টাকা চেয়েছিল এবং আপনি টাকাটা দেন নাই। আপনাকে বরখাস্ত করেছে মানে প্রধান শিক্ষক তার ওয়াইফকে সভাপতি করে। এই হলো সামগ্রিক কথা। এবং আপনি মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে গিয়েছেন এবং আরো বিভিন্ন জায়গায় গিয়েছেন। মানে আর কিছু বলার আছে কিনা? শুধু তাই নয়, তারপরে মাধ্যমিক স্যার আমার সুপার মহোদয়কে ফোন করে, উনি ফোন ধরেন না। তারপরে ওনার যে ভাই সানোয়ার সুপার প্রতাপ মাদ্রাসার মাধ্যমিক স্যার, ওনাকে ফোন করে বলে দিলে উনি এই প্রতিষ্ঠানে এসে, সুপার ছিলেন না, আব্দুস সালাম ভাইকে বললেন মেয়েটা এত দূরে থেকে আসছে, তাকে আগে যোগদান করাবে, তো জয়েন করে নেবে, তারপরে যত দরবার টাকা পয়সা যত চাওয়া। পরে উনি আমাকে সেই মোতাবেক যোগদানটাও দেখেন যথা টাইমে করায় নাই, কারণ অন্যান্য প্রতিষ্ঠান প্রধান। আচ্ছা, সেটা বুঝতে পেরেছি। এখন এই যে আপনাকে আবার গালিগালাজও করে, এটা কি সত্য? সত্য। তারপরে দেখেন এমপিওটাও আমাকে কিন্তু যথাসময়ে করা নাই। ২০,০০০ টাকা এমপিও বাবদ নিলেন এই আব্দুস সালাম ভাই। নেওয়ার পরে আমার আরও টাকার দাবি। পরে আমি রাগ করে চলে গেলাম যে ২ মাসেও আমার এমপিও হয় নাই। পরে আমার এই যে কলিগরা, শিক্ষকরা, ওনারা নাকি আরও ২৫০০ টাকা ওনাদের পকেট থেকে ওনাকে দিছে। তাও আমাদের বিএসসি শিক্ষকের প্রয়োজন, আপনি তাকে এমপিওটা করান। আচ্ছা আচ্ছা বাবা, তোমরা কি এই মাদ্রাসার ছাত্র? জি, আমরা মাদ্রাসার ছাত্র। আচ্ছা, এই যে আমাদের সুপার আব্দুস সামাদ হুজুর, উনি আমাদের এই যে শিক্ষককে বরখাস্ত করেছেন, তোমাদের কি মনে হয় এটা যৌক্তিক হয়েছে? জি না, এটা যৌক্তিক হয়নি। আমাদের ম্যাডাম অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তিনি তো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে এনটিআরসি থেকে পাশ করে তারপরে আসছেন। তো তার কাছে এই যে তোমরা শুনলে ম্যাডামের কাছ থেকে যে তার কাছ থেকে মাঝে মাঝে ঘুষ চাওয়া হয়, একবার টাকা দেওয়া হয়েছে ২০,০০০, আবার শিক্ষকরা দিয়েছে ২৫০০, এগুলো কি ঠিক বাবা? এগুলো ঠিক না? আচ্ছা, তোমাদের পড়াশোনা আশা করি তোমাদের শিক্ষকদের ভালো লেগেছে, তারা কিন্তু আমাকে খুব সহযোগিতা করেছে। তো এইভাবে ন্যায়ের পক্ষে কথা বলাটা হচ্ছে জিহাদ। তো তোমরা যে অন্ততপক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে
ন্যায়ের পক্ষে কথা বলবার জন্য আমার সামনে দাঁড়িয়েছো, এজন্য তোমাদেরকে মোবারকবাদ জানাই, শুভাশীর্বাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের উত্তম নিরাপত্তা বিধান করুন এবং তোমাদের উত্তম জীবন দান করুন। আপনি তো সাবেক মেম্বার এবং এই বিএনপির সভাপতি এই ওয়ার্ডের। জি, আচ্ছা, একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি এই আব্দুস সামাদ সাহেব সম্পর্কে কি বলবেন একটু যদি বলেন। আমি এই গ্রামে আমার বাড়ি, আচ্ছা প্রায় বয়স আমার 60 বছর। আচ্ছা এত জঘন্য মানুষ আমি বাংলাদেশে কোথাও দেখিনি। এত সিটার, এত জঘন্য এরকম মানুষ কোথাও দেখিনি। একজন শিক্ষককে কি আপনি জনপ্রতিনিধি হিসেবে এইভাবে বলতে পারেন? আমি জানি, তার সব খবরই জানি এবং আমি বক্তব্যী। আচ্ছা কারণ অনেক শিক্ষকের কাছে টাকা লিখে চাকরি দেয়নি। আচ্ছা হঠাৎ কয়েকদিন আগে এক শিক্ষকের নামে 22 লাখ টাকা দিয়ে চাকা চাইছে আর দ্রুত এনে মামলা করছে। আচ্ছা আচ্ছা মামলা করার পরে ওই শিক্ষক বিপদে হয়ে গেছে। তখন আমাদের গ্রামের দুটো ছেলে ছিল, একটা মাস্টার আর একটা ছেলে ব্যবসায়ী। পরে আমাকে বললো, আমি থানায় গেলাম, যাতে দ্রুত এনে মামলা করছে, টাকা পাবে 22 লাখ, তার উল্টো আমি চেক টেক সব আছে, ও তার চেক বা ডকুমেন্ট সব আছে। ও ঘুরে মামলা করছে যে আমার মারছে। মামলাটা কে করেছে? সামাদ, আব্দুস সামাদ সাহেব। সামাদ। আর একটা যে সিটার আছে যে শিহাব নামে এক মাস্টার, আচ্ছা জীবনেও মাস্টারই হন, ও সাক্ষী, আচ্ছা আচ্ছা জীবনে এখানে আসে না। আচ্ছা আচ্ছা ও বেতন কিভাবে পায়? আচ্ছা আচ্ছা দ্বিতীয়ত কথা, এই গ্রামে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আমি শুনলাম যে আমাদের এই সুপার তিনি তো মাদ্রাসাতেই ঠিক মতো আসেন না, ম্যাক্সিমাম টাইম অনুপস্থিত থাকেন। 100% শিওর আসে না। এবং এর আগে এক মাদ্রাসায় ডুপ্লিকেট সই দিয়ে 8 বছর জেল খাটছে, বেঙ্গলি মাদ্রাসায়। ও আচ্ছা, এর আগে তার জেল খাটার রেকর্ডও আছে। রেকর্ডও আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো এই মাদ্রাসার সহ সুপার। জি। আচ্ছা, আমাদের প্রধান যিনি সুপার উনি তো প্রতিষ্ঠানে ঠিক মতো আসেন না, তো এটা আপনি কি বলবেন? ঠিক মতো আসেন না এটা ঠিক না, উনি মাঝে মাঝে আসেন অফিসিয়াল আচ্ছা আচ্ছা, জি 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 জি, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে আসেন আর কি। ঠিক আছে, আপনার এই কথাটা সুন্দর। এবার আমি আপনাকে একটু বলি যে আপনি তো ইবতেদায়ীর সহশিক্ষক ছিলেন, তো আপনি সহ সুপার কিভাবে হলেন? এটা তো আইনগতভাবে এটা যৌক্তিক কিনা, বা এটা আপনি কিভাবে হলেন যদি আপনি একটু বলেন। এটা সরকারি ম্যানুয়ালে ওইটা প্রথমে আমি ছিলাম হলো 15 কোড ইবতেদায়ী প্রধান। আচ্ছা আচ্ছা সেখান থেকে সরকার বাহাদুর 11 কোডের একটা দিল, পরিপত্র দিল। তো আমি 11 কোডে চলে আসলাম, সহকারী মৌলানাদের কোডে আর কি। এখন আপনি সহ সুপার। জি আচ্ছা, আপনি তো এই প্রতিষ্ঠানের শিক্ষক। জি, সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক। আচ্ছা, আব্দুস সামাদ স্যার সম্পর্কে আপনি কিছু বলবেন? আসলে তিনি কি আসলে নিয়মিত একজন প্রধান শিক্ষক যেভাবে স্কুলে আসার কথা, মেইনটেনেন্স করার কথা, এটা করেন? জি না, ওইভাবে করেন না। ওইভাবে করেন না। জি না। সারা গ্রামের অসংখ্য মানুষের মুখে এটা শুনলাম যে তিনি অনেকের কাছ থেকে টাকা নেন বা অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, এর আগে জেল খেটেছেন। এটা তো সত্য? এটা সত্য, এটা সত্য। এটা সত্য। আচ্ছা আচ্ছা, শিহাব নামের একজন শিক্ষক এই প্রতিষ্ঠানে আছেন, কিন্তু আমি জানি যে তিনি আসেন না, শুধুমাত্র স্বাক্ষর দিয়ে টাকা নেন। এ টাকা প্রধান সুপার নেন না শিহাবই পায় তা জানি না, তবে তিনি আসেন না, তিনি বেতন নেন। এই কথাটা সত্য কিনা? এই কথাটা সত্য? আচ্ছা বাবা, তোমাদের মাদ্রাসায় এই যে নিরাপত্তা রক্ষী, নাইট গার্ড এবং আয়া দিয়ে ক্লাস দেওয়া হয়, এই কথাটা কি সত্য? এটা সত্য? তোমাদের কি এখন গণিত ক্লাস হয়? সম্মানিত দর্শক, কতটাকে দুঃখজনক চিন্তা করে, শিহাব নামের একজন শিক্ষক তিনি আসেন না, নাহিদা ম্যাডাম তিনি আসেন না, আবার প্রধান সুপার যিনি আব্দুস সামাদ, যিনি হলো সত্যিকার অর্থে এই মাস্টার মাইন্ড, তিনিও এই প্রতিষ্ঠানে ক্লাস দেন না। এই প্রতিষ্ঠানের যিনি গণিত শিক্ষক এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত, অথচ তাকে দিয়ে ক্লাস নেওয়ানো হয় না, গণিত ক্লাস নেওয়ানো হয় না। তাহলে ঘুষ না দেওয়ার অপরাধের কারণে একজন এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা দিয়ে গণিত ক্লাস দেওয়া হয় না, অথচ তিনি বিএসসি শিক্ষিকা, আর ক্লাস দেওয়া হয় নাইট গার্ড দিয়ে, আয়া দিয়ে। এটা কতটা স্বেচ্ছাচারিতা আর স্বৈরাচারিতার মনোভাব থাকলে একজন প্রধান শিক্ষক, প্রধান সুপারের পক্ষে এটা করা সম্ভব? এর থেকে তোমরা কি পরিত্রাণ চাও? এর থেকে পরিত্রাণ চায় শিক্ষার্থীরা, পরিত্রাণ চায়